আসসালামু আলাইকুম। আমার ক্রাশ পর্ব ৮ লিখেছেন তানিশা সুলতানা। তুলি সায়নকে পানি এগিয়ে দেয়। বেবি পানিটা খাও। তো তুমি জান তোতলাও কেন? আমি তো কোনো কিছুই করলাম না। কি করবা? সায়ন ভয়ার্থ ভঙ্গিতে প্রশ্ন করে। তুলি সায়নের পেটের দিক থেকে হাত আস্তে আস্তে উপরে ওঠাতে থাকে। তারপর কানের কাছে মুখ নিয়ে বলে, তুমি জানো না আমি কি করব? সায়ন জিভ দিয়ে ঠোঁট ভেজায়, দরদর করে ঘামছে। প্লিজ হাত সরাও। কেন? সুরসুরি লাগে। তাই নাকি গো? মনা এতক্ষণ ওখানে ছিল না। মনা তুলিকে পিছন থেকে দেখে চিনতে পারেনি। হু আর ইউ? সায়নের সাথে কি করছো? তুলি পিছনে তাকায়। তুলিকে দেখে টাস্কি খায়। তুলি মিষ্টি হেসে বলে, খালাম্মা আমি আপনার বয়ফ্রেন্ডের বউ, সুইট তুলি। এখানে কি করছো তুমি? জামাইরে নিতে আসছি। একা একা কি আর ভালো লাগে বলেন? আমি আবার জামাইরে ছাড়া বেশিক্ষণ থাকতে পারি না। জামাইও পারে না। এখানে বোধহয় কেউ জোর করে আটকে রাখছে। তাই না জান? কি মেয়ে রে বাবা, কী সব কথা বলছে? চারপাশে এত লোকজন, এর কি কোনো লজ্জাবোধ নেই? পাগল করে দেবে আমাকে। সায়ন বিড়বিড় করে বলছে, সায়ন এসব কি? মনা রেগে বলে, কী সব খালাম্মা? তুলি ভ্রু কুঁচকে বলে, আমি সায়নের সাথে কথা বলছি। সায়ন এখন আমাকে দেখায় ব্যস্ত, সো আমার সাথে কথা বলতে হবে। ইডিয়েট। এই ওয়ার্ডটা নিশ্চয়ই আমার ক্লাস জামাইয়ের কাছ থেকে শিখেছেন। কি জামাই? জামাই করো? আমার জামাই আছে, তাই জামাই জামাই করি। তাতে তোমার কি? সায়ন এই মেয়েটাকে আমার জাস্ট সহ্য হয় না। জামাই এই খালাম্মাটাকে আমার জাস্ট সহ্য হয় না। বেয়াদব। সেম টু ইউ। ডিসকাস্টিং। মনা রেগে মেগে চলে যায়। তুলি সায়নের হাত ধরে টেনে রুমে নিয়ে যায়। কেমন লাগছে আমাকে? সায়ন দেয়ালের দিকে ফিরে বলে, ভালো। তুলি সায়নকে নিজের দিকে ঘুরিয়ে বলে, ভালো করে দেখে বলেন। সায়ন একটু তাকিয়ে বলে, নাইস। তুলি সায়নকে বিছানায় বসিয়ে দেয়। তারপর সায়নের কোলে বসে পড়ে। নাইস, সুইট, কিউট এগুলো সবাই বলে। আপনি অন্য কিছু বলেন। কি বলবো? যার জন্য আপনি তোতলাচ্ছেন তাই বলেন। বলেন। সায়ন ঢোক গিলে। না বললে কিন্তু। তুলি সায়নের দিকে মুখটা এগিয়ে নেয়। হট, সো সুইট। এবার না তুতলে বলুন। পানি খাবো। কি? পানি খামু? তুলি ঠাস করে কোল থেকে নেমে ঠাস করে পানি নিয়ে আসে। খেয়ে আমাকে উদ্ধার করুন। সায়ন এক ঢোকে পুরো পানিটা শেষ করে। তুলি বোতলটা রেখে আবার কোলে এসে বসে। এবার বলুন। কি বলবো? ভুলে গেলেন? কোনো ব্যাপার না, আমি মনে করিয়ে দিচ্ছি। আমাকে কেমন লাগছে? বললাম না। তুতলি আবার হট। এমন করে তাকিও না, হার্ট অ্যাটাক করব। করো। আপনি কিন্তু বিধবা হবেন, বেঁচে যাব। খালাম্মাকে বিয়ে করতে পারবেন। এই রকম স্বপ্ন দেখা বন্ধ করুন। আমার স্বপ্ন তো পূরণ হবেই। এত কনফিডেন্স? ভালোবাসি তো। মনা আপনাকে ভালোবাসে না। আমি তো বাসি। আমিও বাসি। আমার ক্রাশরে প্রচুর ভালোবাসি। তুলি ঠাস করে একটা পাপ্পি দেয়। কথায় কথায় গালে চুমি দাও কেন? তুলোর মতো নরম গাল থাকলে তো চুমু দিমুই। ইডিয়েট। লাভ ইউ। হেট। তুলি সায়নের ঠোঁটে আঙুল রাখে। লাভ ইউ টু হবে। হেট ইউ হবে। সায়ন তুলিকে কোল থেকে নামিয়ে বেরিয়ে যায়। সকালে তুলি ঘুম থেকে উঠে থেকে সায়ন রুমে নেই। তুলি ব্রাশ করে হোটেলের বাইরে যায়। দেখে মনা কারোর সাথে ফোনে কথা বলছে। হ্যালো খালাম্মা, পরে কথা বলছি। মনা ফোন কেটে দেয়। তুলি এখানে? তো কোথায় যাব? তুলি বড় বোনের মতো একটা অ্যাডভাইস দেয়, আমাদের লাইফ থেকে সরে যাও। ছোট বোনের মতো আমি একটা রিকোয়েস্ট করছি, আমাদের লাইফ থেকে চলে যাও। মনা কখনো নিজের অধিকার ছাড়ে না। তাছাড়া সায়ন আমাকে অসম্ভব ভালোবাসে। রিয়েলি? সন্দেহ আছে? টেস্ট হয়ে যাক। তুলি দুটো ছুরি আনে, একটা মনার হাতে দেয় আর একটা তুলির হাতে। ওই যে সায়ন আসছে, তুমি ছুরি দিয়ে নিজেকে আঘাত করবে। আমি করব। দেখি সায়ন কার কাছে আগে ছুটে আসে। আমার কাছেই আসবে, দেখা যাক। ওকে। দুজনেই চিৎকার দেয়। সায়ন দৌড়ে তুলির কাছে যায়। তুলির হাত থেকে রক্ত ঝরছে। পাগল তুমি? এভাবে হাত কাটলে কেন? তুলি বিশ্বজয়ের হাসি দেয়। মনা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আসলে মনা হাত কেটেইনি, আর তুলি সত্যি সত্যি
হাতে ছুরি বসিয়ে দিয়েছে। তুলি মনার কানে ফিসফিস করে বলে, সায়ন আমার কাছে ছুটে এসেছে। আমি কখনো অভিনয় করি না, সত্যি ভালোবাসি সায়নকে, যেমন সত্যি হাত কাটলাম। আর তুমি অভিনয় করো, ভালোবাসো না, তার প্রুফ এখন দিলা। জয় কিন্তু ভালোবাসারই হয়। কি বলছো ওর কানে কানে? তোমার হাত কেটে গেছে বুঝছো? সায়ন বলে। তুলি সায়নের গালে হাত দিয়ে বলে, হাত কেটেছে তো, কিন্তু তুমি ছোঁয়াতে সেরে গেছে। পাগল তুমি। আপনার বউ। মনা মুখটা কালো করে দাঁড়িয়ে আছে। কেন? সায়নের কথা মনা একটু হচকচিয়ে যায়। মিথ্যে একটু হাসি দিয়ে বলে, সায়ন তোমার সাথে কথা আছে, তুমি রুমে চলে যাও। মনা চলো। সায়ন মনার হাত ধরে হাঁটা ধরে। মনা পিছনে তাকিয়ে তুলিকে চোখ মারে। সায়ন, আপনি খুব খারাপ, খুব খারাপ আপনি। তুলি কাঁদতে কাঁদতে রুমে চলে যায়। কিছুক্ষণ পরে সায়ন আসে। তুমি এভাবে ফ্লোরে বসে আছো কেন? তুলি উঠে চোখের পানি মুছে সায়নের সামনে দাঁড়ায়। তাহলে কি করব? স্বামী অন্য মেয়ের সাথে ফুর্তি করতে গেছে, সেই আনন্দে নাচবো? কয়টা লাগে আপনার? এত বাজে কেন আপনি? আমি তোমাকে ইচ্ছে করে বিয়ে করিনি, পেয়েছেন এই এক কথা। এই কথাটা বাদ রাখুন। আপনার মনা একটা ফ্রড, খারাপ, বেহায়া, প্লেগাল একটা মেয়ে। কত ছেলের সাথে রিলেশন আছে, এটা ও নিজেও জানে না। তোমার টাকা পয়সার জন্য তোমার সাথে আছে। তুলির কথা শেষ হওয়ার আগেই সায়ন ঠাস করে তুলির গালে একটা চড় মেরে দেয়। তুলি ছিটকে পড়ে যায়। মনাকে নিয়ে আর একটাও বাজে কথা না, দাঁতে দাঁত চেপে বলে সায়ন। তুলি নাক দিয়ে রক্ত পড়ছে। রাগে হাত পা কাঁপছে তুলির। উঠে দাঁড়ানোর শক্তি নেই, তবুও কষ্ট করে উঠে দাঁড়ায়। ভেরি গুড সায়ন, মাহবুব, ভেরি গুড। তুলি ঝাড়ি মেরে বলে, একদম সিম্পেথি দেখাতে আসবে না। একটু ভালোবাসি বলেই তো এত অবহেলা, তাই না? ঠিক আছে, মুক্তি করে দিলাম। রুমে থেকে বেরিয়ে যায় তুলি। সায়ন দেখলে ঘুষি মারে। এটা কি করলাম আমি? এখন না জানি তুলি কি করে বসে। তুলি জিশানের রুমে নক করে জিশান দরজা খুলে দেয়। তুলি, কি হয়েছে তোর? তুলি কাঁদতে কাঁদতে রুমে ঢোকে। আমি বাড়ি যাব। যাবি, কিন্তু তোর এ অবস্থা কেন? জিশান তুলিকে বসায়, পানি দেয়। তুলি খায় না। হাত থেকে রক্ত ঝরছে, নাক থেকে রক্ত পড়ছে। বল, কি হয়েছে? সায়ন আমাকে মারছে। কি? তুলি, খুলে বল। খুব খারাপ হয়েছে। সায়ন, আমি বাড়ি যাব, ব্যবস্থা করছি। সায়ন পুরো হোটেলে তন্ন তন্ন করে খুঁজছে, কোথাও তুলিকে পাচ্ছে না। পাগল পাগল অবস্থা সায়নের। কোথায় খুঁজবো তোমায়? এতটুকু সময়ের মধ্যে কোথায় গেল? জিশানও রুমে নেই। এই মেয়েটা সত্যি আমাকে পাগল করে দেবে। সায়নের ফোনে ফোন আসে। হ্যালো, আমরা বাংলাদেশে ফিরে যাচ্ছি। জিশান ফোন কেটে দেয়। সায়ন অস্থির নিঃশ্বাস ফেলে। আমি খুব খারাপ করছি তুলির সাথে, এটা করা একদম ঠিক হয় নাই। বাংলাদেশে গিয়ে ক্ষমা চেয়ে নেব। পুরো রাস্তা তুলি কান্না করছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে। জিশান এক হাতে তুলিকে জড়িয়ে ধরেছে। তুলিদের বাড়িতে যায়। নক করে তুলির মা দরজা খুলে দেয়। তুলি, তোর এই অবস্থা কেন? কি হয়েছে? জিশান তুলিকে ধরে রেখেছে। আন্টি, হেল্প করো। মা আর জিশান মিলে তুলিকে রুমে নিয়ে আসে। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।